হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে অনেক ভালো আছি। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো এখন হচ্ছে সকালের দিকে। আর আমাকে প্রায় কয়েকদিন ধরে অনেক আপুরাই রিকোয়েস্ট করছিল আমি সকালের দিকে যে চনা বুটগুলো ভাজি করে থাকি সেটার রেসিপি যাতে শেয়ার করি। সম্ভবত একটা ভাইও মনে হয় রিকোয়েস্ট করেছিল ভাইয়ার আইডি থেকে, জানি না, হয়তো বা আপুও হতে পারে সেটা। তো আজকে আপনাদের সাথে সিম্পলভাবে জাস্ট ছোট্ট করে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটাকে একটু নরম করে ভেজে নিলাম। এরপরে সামান্য করে হলুদের গুঁড়া, সামান্য করে জিরে গুঁড়া, সামান্য করে ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আসলে চনা বুট ভাজি করা খুবই সহজ, এটা তেমন কিছু না। তো মশলাটাকে কষানোর পরে আমি সেদ্ধ করা বুট আর সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ভাজি করে নেব। এরপরেই কিন্তু হয়ে যাবে। খুবই সিম্পল। এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি সবসময় এভাবেই ভাজি করি, ওইরকম আহামরি কিছু না। আর ফ্লেভারের জন্য চাইলে আপনারা এখানে তেজপাতা, দারচিনি, এলাচও দিতে পারেন। এতে করে খুবই সুন্দর ফ্লেভার বের হয় চনা বুট থেকে। আমি আজকে দেইনি, এটা হয়ে গিয়েছে। আমার কাছে জানলার পাশে বসে সকালের নাস্তাটা করতে খুবই ভালো লাগে। এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর সকালের দিকে চনা বুট খেলে আমার কাছে খুবই ভালো লাগে। মানে মনে হয় কি খুবই হেলদি একটা নাস্তা এটা। আর পেটটাও অনেক ভরা থাকে। আর মিহির বাবা মোটেও চনা বুট খেতে চায় না, আর মিহিও খেতে চায় না। মিহি সবসময় ওর বাবাকেই অনুসরণ করে, মানে ওর বাবা যেটা পছন্দ করবে ও সেটা খাবে, এরকম অবস্থা। চনা বুট ভাজি করলে দেখা যায় আমিই খাই, সেই জন্য আমি অল্প করে ভাজি করি। সকালের দিকে একবার খাই, এরপরে যেগুলো রয়ে যায় সেগুলো আমি আবার বিকেলে গরম করে খাই। এইরকমই হয় সব সময়। ঘুম থেকে ওঠার পরে ওকে আমি নাস্তা দিয়েছিলাম, এরপরে আমি ওকে পড়তে বসিয়েছি। ওকে প্রথমে আমি একবার হোমওয়ার্ক লিখে দিয়েছিলাম, প্রায় অনেকগুলো সে ভুল করেছে। বলেছি তুমি আবার ভালো করে পড়ো। তো ও পড়ার পরে হয়তো বা এই প্রশ্নগুলো লিখে রাখছিল লেখার জন্য আবার। এই যে এখানে প্রায় ও 3টা ভুল করেছে। এই যে এখানেও অনেকগুলো ভুল করেছে, এখানে 2টা ভুল করেছে। এরপরে বলেছে তুমি এগুলো আবার ভালো করে শিখো, তারপরে আমি আবার টেস্ট নেব। এখানেও
এখন হচ্ছে সন্ধ্যার আগে, প্রায় এখন 5:30 মতো বাজে। মিহির বাবা বলল সন্ধ্যায় সে চা খাবে, তো আমি এখানে রং চা তৈরি করেছি আর ও রং চাই খেতে বেশি পছন্দ করে। চাটা খাওয়ার পরে মাগরিবের নামাজটা পড়ে আমরা বের হয়ে যাব, ডাক্তারের কাছে যাব, এরপরে জহিদের বাসায় যাব, ওদিকে আরবিকেও দেখে আসবো। তারপরে হচ্ছে আমার আম্মু আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে। জহিদের দোকানের একটা লোক এসেছিল, ওই লোক দিয়ে পাঠিয়েছে, তো সেগুলোও নিয়ে আসবো, আরোহীকেও দেখে আসবো। তো এখানে আমি আমার জন্য আর মিহির বাবার জন্য রং চা তৈরি করেছি। আমি তো আগে তেমন একটা রং চা খেতাম না, কিন্তু কাশি হওয়ার পরে রং চা খেয়েছি 2-3 বার, ভালোই লেগেছে। তো এখন থেকে আমি সকালের দিকে দুধ চা খাই, এরপরে সন্ধ্যার সময় রং চাই তৈরি করে খাচ্ছি। এখন অবশ্য আমার কাশির সমস্যা নেই, তারপর আমি রং চা খাচ্ছি। তো মিহির বাবা বসে বসে কিছু কাজ করছিল ল্যাপটপে, ওর কাজগুলো শেষ হলে তারপরে মাগরিবের নামাজটা পড়েই আমরা বের হব। আর মিহি রেডি হয়ে গিয়েছে এদিকে। মিহির বাবাকে জিজ্ঞেস করলাম বাসায় অরেঞ্জ পাউন্ড কেক আছে, তুমি খাবে কিনা বলো। ও বলছে নিয়ে আসো, খাবো। তো বেশি নেই, অল্পই ছিল। আমি মিহির জন্য অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করেছিলাম। এখন আমি ওকে কেটে দিচ্ছি। আর সকালের দিকে মিহি কাটতে একটু ভুল করে ফেলেছিল, যখন ও বলছে খাবে, এরপরে বলছে যে আম্মু আমি কাটতে পারবো, ও সাইডে দিয়ে কেটে ফেলেছিল। মিহিকে জিজ্ঞেস করছে ও খাবে কিনা, প্রথমে বলেছে খাবে না, এখন বলছে আবার খাবে। আর অরেঞ্জ কেকটা অনেক টেস্টি হয়েছিল, খুবই নরম তুলতুলে হয়েছিল। আরও অল্প একটু আছে, সেটা আমি রেখে দিব। আমার খেতে ইচ্ছে করছে না, কারণ দেখা যায় কেকের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, খেলে সমস্যাই হয়। মিহির বাবা এখানে পেঁয়াজ এনেছে, বাসায় পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, দুপুরের দিকে এনেছিল। ভেঙে যাবে, এরপর আর পড়তে পারবে না। আমি রং চা খাচ্ছি। আমুর কেক মজা হয়েছে? কেক মজা হয়েছে? কি বলছো বুঝি না, ও এটা বড় করে বলতে পারো না। আমুর কেক মজা হয়েছে? আপু বলছো তুমি পাবলিসিটি করতে হবে না মা, এখন তো সব পাবলিসিটির উপরে চলে। পাবলিসিটি মানে তুমি বুঝবে না। আমুর কেক মজা হয়েছে? তুমি বলতে পারো না, তুমি খাচ্ছ না। বাহিরে যাওয়ার জন্য এখনই বের হয়ে যাব, আর প্রথমেই যাব আমরা ডাক্তারের কাছে, এরপরে যাব জহিদের বাসায়, যেহেতু আমার আম্মু হাঁস পাঠিয়েছে আরও কয়েকদিন আগে, 20 তারিখের দিকে পাঠিয়েছিল। তো মিহির বাবা সময় করে উঠতে পারেনি, সেজন্য আর যেতে পারেনি। তো ওদিক থেকে ঘুরে আরোহীকেও দেখবো, তারপরে মাংসটাও নিয়ে আসবো, এই আর কি। তো ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা বলছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই প্রচুর জ্যাম ছিল রোডের মধ্যে। আমাদের প্রায় পৌঁছাতে অনেক টাইম লেগেছিল, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছে। যদি জ্যাম না থাকে তাহলে 30 মিনিটের মতো সময় লাগে, 25 থেকে 30 মিনিটের মতো। প্রচুর জ্যাম ছিল, একটু পরপরই শুধু জ্যামে পড়ছিলাম। এইরকম জ্যামে হয়তো আর কখনো পড়িনি। কালকে যেহেতু শুক্রবার, আজকে যেহেতু বৃহস্পতিবার রাত, সেজন্যই বেশি এই অবস্থা। আমরা চলে এসেছি,
অনেক বেশি টাইম লেগেছে, যেহেতু রুটে অনেক বেশি জ্যাম ছিল সেই কারণে। তো এখান থেকে আমরা ডাক্তার দেখানোর পরে জুহিদের বাসায় চলে যাব। শনিবার স্যাটারডে বলছে না, সানডে বলছে, স্যাটারডে বৃহস্পতিবার আধা, শুক্রবার পুরো ছুটি, শনিবার পুরো দেয়। তুমি দেখো শনিবার পরে না। আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গিয়েছে, বেশি সময় লাগেনি, হসপিটালে তেমন ভিড় ছিল না, যার কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা হচ্ছে জুহিদের বাসায় যাচ্ছি, আর এখন হচ্ছে প্রায় একদম 9টা মতো বাজে। তো ওদের এখানে হয়তো বা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা মতো থাকবো, এরপরে আবার চলে আসবো ইনশাল্লাহ। আমরা যখন আসলাম তখন আরোহী ঘুমাচ্ছিল, হঠাৎ করে ওর কাঁচা ঘুমটা ভেঙে ও প্রচুর কান্না করছিল। আর অনেক দিন পরে হয়তো বা আমাদেরকে দেখাতেও ও আমাদেরকে চিনতে পারছিল না, খুব কান্না করছিল, মানে ওকে থামানোই যাচ্ছিল না এরকম, মানে ঘুমাচ্ছিল। ওই সময় ওর কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে, তার উপরেও পরিচিত মানুষ মনে হচ্ছে। ও কিন্তু আমাকে প্রতিদিন ভিডিও কলে দেখে, তারপরেও আমাকে চিনতে পারছে না, কান্না করছিল। অনেকক্ষণ পরে ও একটু এখন স্বাভাবিক হলো, মিহি ওকে আদর করছে। বাচ্চারা এরকমই হয়, কিছুদিন না দেখলে ভুলে যায়। ও হয়তো বা আমাদেরকে ভুলে গিয়েছে, যার কারণে দেখে এত বেশি কান্না করেছে, থামছিলই না, এত বেশি কান্না করছিল, মানে মনে হচ্ছিল আমাদেরকে দেখে ও ভয় পাচ্ছে। এরপরে যখন ও একটু ফ্রি হলো শেষের দিকে অনেক হাসাহাসি করছিল, তারপরে আমাদের স্কুলে আসছিল, মানে নর্মাল আগের মতোই, একটু পরেই স্বাভাবিক হয়ে গিয়েছিল। আমরা বাসার মধ্যে চলে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো ছিলাম ওদের বাসায়। 10টার দিকে বের হয়েছি, এরপরে 10:30টার দিকে আমরা বাসার মধ্যে পৌঁছে গিয়েছি। আসার সময় তেমন জ্যাম পড়েনি। তো এখানে আমাকে জুহির আম্মু কিছু দেশি আলু দিয়েছে, ওনাদের লোক এনেছিল। এই দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না করলে কাঁচামরিচ দিয়ে অনেক ভালো লাগে। আমাদের চট্টগ্রামে আবার দেশি আলুটা একটু বেশি খাই। এরপর এটা হচ্ছে রস, এটা সম্ভবত খেজুরের রস, পিঠা দিয়ে খাই, এটাও আমাকে জুহির আম্মু দিয়েছে। এরপর এগুলো হচ্ছে বিচি, সিমের বিচি। আর এটা হচ্ছে আমার আম্মু দিয়েছে, আমার জন্য হাঁস দিয়েছে। আমার হাঁস খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে, তো যেহেতু লোক আসছে তো লোককে দিয়েই 2টা হাঁস দিয়েছে আমার জন্য বক্স ভরে। হাঁসগুলো সম্ভবত বড়ই ছিল, যেহেতু বক্সটাও অনেক বড়। এই যে এটা দিয়েছে আমার আম্মু। আর এগুলো পাঠিয়েছে 20 তারিখের দিকেই, 20 তারিখে এখানে পৌঁছেছে, কিন্তু মিহির বাবা আজকে যাবে কালকে যাবে করে করে আর যেতে পারিনি, অনেক লেট হয়েছে। প্রায় 1 সপ্তাহ পরে এগুলো আনতে গেলাম আমরা। এখন আমি এটা খুলবো না, ফ্রিজের মধ্যে রেখে দেব। হাঁসের মাংসগুলো কাঁচাই ছিল, কারণ আমি আপনাদের সাথে হাঁসের মাংসর রেসিপি শেয়ার করব, সেজন্য বলেছি রান্না করে না দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, কালকে আমি রান্না করব আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব, সেজন্যই বলেছি কাঁচা দিয়ে দেওয়ার জন্য বক্স ভরে। আর যেহেতু ওমান আর মাসকাট খুব বেশি, সরি বাংলাদেশ আর মাসকাট খুব বেশি দূরত্ব না, সেজন্য কাঁচা জিনিস দিলে ভালোই থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।